হ্যালো স্টুডেন্টস, আমি প্রণাবানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে যারা চাও যে 40-তে 40 মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকে আমি স্পেশাল একটি সাজেশন ভিডিও বানিয়েছি, যেখানে আমি তোমাদের 6 মার্কসের কোশ্চেনের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন দিব। আর এই সাজেশনগুলো যে অনেকগুলো প্রচুর পরিমাণে দেবো এমন না, মাত্র লিমিটেড পরিমাণ কিছু সাজেশন দিব। এগুলোই কিন্তু তোমরা ভালোভাবে করে গেলে এর বাইরে একটাও কমন আসবে না। এবং তোমাদেরকে এতটাও গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি যে এখান থেকে অথবা শুদ্ধ তোমাদের সব কমন চলে আসবে। আর একটা জিনিস তোমাদেরকে প্রথমেই আমি ওয়ার্নিং দিয়ে দিতে চাই, ঠিক আছে, যে তোমরা হয়তো ফার্স্ট সেমিস্টারে কোনো কারণে প্রথমবার সেমিস্টার এক্সাম দিয়েছো, তো কোনো কারণে যদি এক্সাম খারাপও হয়ে থাকে, তোমাদের কাছে কিন্তু এবার সেকেন্ড সেমিস্টারের সুবর্ণ সুযোগ যে তোমরা ইতিহাসে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট রয়েছে বা যে কোনো সাবজেক্টে ব্রড কোশ্চেন বেস, সেজন্য এবার কিন্তু তোমরা ব্রড কোশ্চেন বেস সাবজেক্টে ফুল মার্কস এনে আগের মার্কসটা এভারেজ করে নিতে পারবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কম হলেও ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যদি তুমি সেকেন্ড সেমিস্টারে ভালো মার্কস আনো, ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার মিলে এভারেজে কিন্তু তোমার মার্কসটা অনেক হাই হয়ে যাবে। তাই যারা চাও যে সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে আমি 40 আউট অফ 40 মার্কস আনবো, তাদের জন্য আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। দেখে নাও ভিডিওটা। তো আমি বলছি তোমাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ ওয়ার্থ ইট হবে। একটা কোশ্চেন এর বাইরে থেকে কিন্তু আসবে না, 100% কমন সাজেশনের গ্যারান্টি, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, সবার প্রথমে তোমরা খুব ভালো করে একটা জিনিস জানো, তোমাদের কিন্তু ইউনিট এরকম 6টা পার্ট রয়েছে বা 6টা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। 6টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের যে ইউনিট 1 বা চ্যাপ্টার নাম্বার 1 রয়েছে, সেখান থেকে একটা 6 মার্কসের কোশ্চেন আসবে, ঠিক আছে। চ্যাপ্টার নাম্বার 2 থেকে কোনো 6 মার্কসের কোশ্চেন আসবে না। চ্যাপ্টার নাম্বার 3 থেকে একটা 6 মার্কসের কোশ্চেন আসবে। চ্যাপ্টার নাম্বার 4 থেকে একটা 6 মার্কসের কোশ্চেন আসবে। চ্যাপ্টার 5, 6 থেকে কোনো 6 মার্কসের কোশ্চেন আসবে না। তার মানে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 থেকে শুধুমাত্র একটা করে 6 নম্বরের কোশ্চেন আসবে। এবার এর পাশে 4, 3, 4 কি লেখা আছে, এগুলো হলো যে চ্যাপ্টার 1 থেকে মাত্র 4টা কোশ্চেন আমি তোমাদেরকে দিব, এর মধ্যে থেকেই কমন আসবে, ঠিক আছে। চ্যাপ্টার 3 বা ইউনিট 3 থেকে মাত্র 3টা কোশ্চেন দিব এবং চ্যাপ্টার 4 থেকে মাত্র 4টা কোশ্চেন দিব, ঠিক আছে। 4, 3, 7, 4, 11টা কোশ্চেন করে যাবা। এখান থেকে তোমাদের 6, 3, 18 নাম্বার কিন্তু পাক্কা। 18-র মধ্যে 18 তোমরা এখানে পেতে চলেছো, এক নাম্বারও তোমাদের কাটা যাবে না। কিন্তু তোমাদের এই যে রিসার্চ, এই যে তোমাদের সাজেশন, এত অ্যাকুরেট সাজেশন দেওয়ার জন্য প্রচুর পরিমাণ খাটনি করতে হয়েছে, প্রচুর রিসার্চ করতে হয়েছে আমাকে। তো তোমাদের সাপোর্টকে আমি ডিজার্ভ করি না স্টুডেন্টস। যদি মনে হয় যে আমি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও এবং সমস্ত ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর মনে রাখবা, শুধু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস এই জন্য না যে আমাকে সাপোর্ট করতে হবে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন, 100% কমন সাজেশন কিন্তু আমি তোমাদের এই চ্যানেলে দিব। অন্য কোথাও ঘুরে বেড়াতে হবে না, সমস্ত সাজেশন তোমরা শুধুমাত্র একটি চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবা। আর একটা কথা বলে রাখি, তোমাদের সেকেন্ড সেমিস্টার তো শেষের দিকে, তোমরা যদি থার্ড সেমিস্টারে অনলাইন ক্লাস করতে চাও বাড়িতে বসে, ঠিক আছে, এবং 100% মার্কস স্কোর করতে চাও, তাহলে সাফল্য ফর ক্লাস 11 যে অ্যাপ দেখতে পাচ্ছ, এই অ্যাপটা ডাউনলোড করে নেবে। অলরেডি 50,000 স্টুডেন্ট জয়েন করেছে। এখানে তোমরা ফ্রি অফ কস্ট সাজেশনও পেয়ে যাবে। এখানে আমরা অনলাইন ক্লাস করাই মাত্র 249-এ তোমরা সম্পূর্ণ সেমিস্টারে ক্লাস পেয়ে যাওয়া। তাই কেউ যদি চাও যে বাড়িতে বসে নিজের কমফোর্টে আমি অনলাইন ক্লাস করবো, তাহলে এখানে তোমরা করতে পারো। এখানে ক্লাস করা মানে কিন্তু ফুল মার্কস গ্যারান্টি। চলো আমরা দেখে নিই। সবার প্রথমে ইউনিট 1 থেকে মাত্র 4টা কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন, আইনের উৎস ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা আইনের অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। একই কোশ্চেন এভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে। চলো আমি পেনের কালিটা একটু চেঞ্জ করে নিই। সেকেন্ড কোশ্চেন, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার বিভিন্ন রূপ ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ন্যায় ও সাম্য কি, এদের প্রকৃতি বিশ্লেষণ করো। 4 নম্বর কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতো কি বোঝো, এই নীতির সব পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ইউনিট 1 থেকে মাত্র এই 4টা কোশ্চেন করে যাও, এর বাইরে থেকে একটা কোশ্চেন আসবে না, ঠিক আছে। চলে যাবো আমরা ইউনিট 2-এ। এবার ইউনিট 3 দেখার আগে বলে দিই যে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো সবাই কমেন্টে MORE মোর লিখে দিও। তাহলে এরপরে যখন তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলোকে আমি অনেক বেশি ভ্যালু দিব, ঠিক আছে। আর ভিডিও শেষে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, যারা শেষ পর্যন্ত থাকবে তারাই সেটা জানতে পারবে, ওকে। চলো ইউনিট 3 থেকে নাম্বার 1 কোশ্চেন, প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞা দাও, প্রত্যক্ষ গণতন্ত্রের 3টি দোষ ও 3টি গুণাবলী আলোচনা করো অথবা বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির কারণগুলি আলোচনা করো। অর্থাৎ একটাই টপিক, তুমি যদি প্রত্যক্ষ গণতন্ত্র ভালো করে পড়ো তাহলে এই একটা টপিকের মধ্যে থেকে এটা কভার হয়ে যাবে, ঠিক আছে। আর এমনি তো 8 মার্কসের কোশ্চেনের অ্যান্সার, 6 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে গেলে তোমাকে পুরো টপিকটাই পড়তে হবে ভালো করে, ঠিক আছে। 2 নম্বর, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3 নম্বর, কর্তৃত্ববাদ কি, ওকে, এর 3টি বৈশিষ্ট্য এবং 3টি দোষ আলোচনা করো অথবা সর্বাত্মকবাদ কি, এর 3টি বৈশিষ্ট্য ও 3টি দোষ আলোচনা করো। ইয়া তো কর্তৃত্ববাদ আসবে, ইয়া তো সর্বাত্মকবাদ আসবে, দুটার মধ্যে একটা, ঠিক আছে। এই 3টা মাত্র কোশ্চেন ছিল আমাদের ইউনিট 3 থেকে, ঠিক আছে।
এবার ইউনিট 4 দেখার আগে বলে দিই গুড নিউজটা, সেটা হলো তোমরা যদি চাও যে তোমরা ফ্রি অফ কস্ট সাজেশন বই, শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্সে না, ইতিহাস, বাংলা, ভূগোল, ঠিক আছে, ফিলোসফি, সমস্ত সাবজেক্টে ফ্রি অফ কস্ট সাজেশন বই চাও, তাহলে ডেসক্রিপশন আর পিন কমেন্টে আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিলাম, সেখানে জয়েন হয়ে যাও ফ্রি অফ কস্ট। অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে আছে। তুমি যদি জয়েন না হয়ে থাকো জয়েন হয়ে যাও, সেখানে আমরা তোমাদেরকে ফ্রি অফ কস্ট সাজেশন বই দিচ্ছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে, সেটা মিস করবে না, অবশ্যই জয়েন হয়ে যাও, সেখান থেকে ফ্রি অফ কস্ট সাজেশন বই পেয়ে যাবা, ঠিক আছে। চলো ইউনিট 4 সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা ও নির্বাচিত চিন্তাবিদগণ থেকে মাত্র 4টা কোশ্চেন। ওকে, নাম্বার 1, গান্ধীজির রাজনৈতিক চিন্তা ভাবনা সম্পর্কে আলোচনা করো, অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো, ঠিক আছে। 2 নম্বর, গান্ধীজির সত্যাগ্রহের প্রকৃতি বিশ্লেষণ করো। দেখো এখানে কিন্তু গান্ধীজির রাজনৈতিক চিন্তা ভাবনা, আর এখানে বলেছে গান্ধীজির সত্যাগ্রহ, ঠিক আছে, সত্যাগ্রহের প্রকৃতি বিশ্লেষণ করো, গান্ধীজির অছি সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো, ঠিক আছে। এটা 4+4 জরুরি না যে এটা 3+3। ওকে, এটা জরুরি না যে কোনো কোশ্চেন একটাই তোমার 6 নম্বরে চলে আসবে, 3+3 এরকম আসতে পারে, ঠিক আছে, আবার এমন আসতে পারে 2+1+3, ঠিক আছে, এগুলোও কিন্তু আসতে পারে, সেজন্য ধ্যান রাখবা ভালো করে। ওকে, চলো 3 নম্বর কোশ্চেন, বিবেকানন্দের জাতীয়তাবাদ সম্পর্কে ধারণাটি বিশ্লেষণ করো, অথবা নেতাজির জাতীয়তাবাদ সম্পর্কে ধারণাটি বিশ্লেষণ করো। ইয়া তো বিবেকানন্দ, ইয়া তো নেতাজি, দুটার মধ্যে একটা। ওকে, 4 নম্বর, শিক্ষাক্ষেত্রে মৌলানা আবুল কালাম আজাদের অবদান লেখো, অথবা স্বাধীনতা সম্পর্কে তার ধারণাটি বিশ্লেষণ করো, ঠিক আছে। তার বলতে এখানে কার? মৌলানা আবুল কালাম আজাদের, ঠিক আছে, বলছে যে শিক্ষাক্ষেত্রে মৌলানা আবুল কালাম আজাদের অবদান লেখো, অথবা স্বাধীনতা সম্পর্কে মৌলানা আবুল কালাম আজাদের ধারণাটি বিশ্লেষণ করো, ঠিক আছে, দুটোর মধ্যে একটা কোশ্চেন। এই কোশ্চেনগুলো করে যাও, তোমরা পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন পেপারে দেখবে তোমাদের অথবা সহ, ঠিক আছে, অথবা যে থাকবে সেটা সহ তোমাদের কমন চলে এসেছে, ঠিক আছে। এতটা গ্যারান্টি দিয়ে বলছি, এমনি না, কয়েক ঘন্টা রিসার্চ করার পরে তোমাদেরকে কোশ্চেনগুলো দিচ্ছি, ঠিক আছে, এমনি এমনি যে কোথাও থেকে উঠিয়ে দিয়ে দিচ্ছি না। ওকে, যদি জেনুইনলি আমার এফোর্টটা মনে হয় তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবা, ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, আর ফ্রি অফ কস্ট সাজেশন বই যদি চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, আর নেক্সট সাজেশন ভিডিও কিন্তু আসতে চলেছে, মিস করবে না, ঠিক আছে। প্রত্যেকটি সাজেশন দেখে নাও, তাহলে তোমাদের 40 অফ 40 সমস্ত সাবজেক্টে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।